কোন ব্যক্তি ইলম অর্জন করার পর তার ভিতরে অহংকার, তার ভিতরে হিংসা, তার ভিতরে বড়ত্বের ভাব, এজন্য ইলমের দাম কমবে না। ইলম সব সময় দামি। চিল্লায়ে বলেন ঠিক কি না? আমাদের দেশে বর্তমানে দেখেন এই বিষয়টা নিয়ে ঠেলাঠেলি চলতেছে। এটা বলে দিলে হয়, দুনিয়াদার আলেম যারা তারা সুরের চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ, আর প্রকৃত আলেম যারা তারা জামানার শ্রেষ্ঠ সন্তান, তারা সব থেকে দামি। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, মুসা আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করলেন, ওয়াস্তাওয়া পূর্ণতা পেলেন, বলে 33 থেকে 40-এ পৌঁছে গেলেন। এবার আল্লাহ তাআলা ওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিকমত দিলেন, ইলম দিলেন। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিকমত দিলেন, ইলম দিলেন। একটু আওয়াজ দিয়ে সবাই এই কথাটা বলা লাগবে, মুসা নবীকে আল্লাহ কি দিয়েছেন? হিকমত, ইলম। বহু মানুষের ইলম আছে, শয়তানেরও ইলম ছিল। আবু জাহাল ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, কিন্তু এই জ্ঞান কাজে লাগাইতে পারে নাই, এজন্য মূর্খদের পিতা হয়ে গেছে। ইবলিস মুআল্লিমুল মালাইকা, জ্ঞানী ছিল, আলেম ছিল, ভালো করে বুঝবেন। তাইলে আলেম হলেই দামি হওয়া যায় না। বহু আলেম আছে শুকরের চাইতেও খারাপ। আসতে বলবেন না, একটু জবান খুলে বলেন ঠিক কিনা? এরা কোন আলেম? বলে দুনিয়াদার আলেম, দুনিয়ার পাগল আলেম, দুনিয়া করে এমন আলেম যারা শুয়োরের চাইতেও খারাপ। কথা কোন ঠিক কিনা? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা ওয়া ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল লুলুয়া ওয়াজ যাহাব। দ্বীনের ইলম অর্জন করা সকলের উপর ফরজ। ইলম ছাড়া মানুষ মাওলাকে পাওয়া বড় মুশকিল। ইলম না থাকলে আমল করা যায় না। আপনি নামাজ কিভাবে পড়তে হয়, এই ইলম যদি আপনার ভেতরে না থাকে আপনি নামাজ পড়তে পারবেন না। এই জন্য আগে ইলম দরকার। বিজি বলছেন ইলম অর্জন করা সকলের উপরে ফরজ, কিন্তু এমন কিছু বান্দা আছে যারা ইলমি দ্বীন অর্জন করেও শুয়োরের চাইতে খারাপ। বলে এমন বান্দা আছে যারা অকৃতজ্ঞ, বলে অকৃতজ্ঞকে ইলমি দ্বীন শিক্ষা দেওয়া শুয়োরের গলায়, কুকুরের গলায় মণিমুক্তা স্বর্ণের মালা পরায়া দেওয়ার শামিল। একটু বুঝেন, ভালো করে বুঝেন, একটু চুপচাপ থাকেন আর মনোযোগ দিয়ে শুনেন। তাইলে ইলম অর্জন করতেই হবে। ইলম না থাকলে আমি মাওলাকে পাবো না। আমি নামাজ পড়ার ইলম যদি ভিতরে না ঢুকাই, নামাজ কিভাবে পড়তে হবে এটা আমি জানবো না। কথা কয় না? এজন্য ইলম জরুরি। কিন্তু বহু আলেম আছে, বহু ইলমওয়ালা আছে কুকুরের শুয়োরের চাইতেও খারাপ। আছে না নাই? এরা কারা? এরা দুনিয়াদার। এরা কারা? দিল দিয়ে অনুধাবন করেন। নবীজি বললেন অকৃতজ্ঞকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া শুয়োরের গলায় স্বর্ণের মালা, মণিমুক্তার মালা পরায়া দেওয়ার শামিল। তাইলে আমি আপনাদের কাছে জানতে চাই, একটা শুয়োরের গলায় যদি স্বর্ণের মালা পরায়া দেন, এখন এই মালাটা খোলার পর আপনি স্বর্ণকারের দোকানে গেলেন, গিয়া বললেন না ওইটা শুয়োরের গলা থেকে খুললা আনছি, নাও। স্বর্ণকার কি বলবে নাকি এই স্বর্ণের মালা শুয়োরের গলায় যেহেতু পড়াইছেন, এই স্বর্ণ আমি কিনবো না, অথবা এই স্বর্ণ প্রতি ভরিতে 10,000 করে কমে গেছে, এমন কথা বলবে? আসতে বলবেন না? বলবে না? না বলবে না, কারণ স্বর্ণই, স্বর্ণের দাম কমবে। আসতে বলবেন না, কমবে। তাইলে কোন দুনিয়াদার, কোন দুনিয়া লোভী কোন ব্যক্তি ইলম অর্জন করার পর তার ভিতরে অহংকার, তার ভিতরে হিংসা, তার ভিতরে বড়ত্বের ভাব, এজন্য ইলমের দাম কমবে না। ইলম সব সময় দামি। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমাদের দেশে বর্তমানে দেখেন এই বিষয়টা নিয়ে ঠেলাঠেলি চলতেছে। এটা বলে দিলে হয়, দুনিয়াদার আলেম যারা তারা শুয়োরের চাইতেও খারাপ, কুকুরের চাইতেও খারাপ, আর প্রকৃত আলেম যারা তারা জামানার শ্রেষ্ঠ সন্তান, তারা সব থেকে দামি। চিল্লায়ে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লান।
তাইলে ইলমের দাম কখনো কমে না। ইলম না থাকলে কোনো বান্দা মাওলারে পায় না, মাওলাকে পেতে পারে না। এখন কেউ যদি বলে যে আলেমরা অহংকারী, আলেমরা জাহান্নামী, আলেমরা এই সেই, ভালো করে বুঝেন। আরে বাবা বলে দাও না, দুনিয়াদার আলেম যারা, যে অহংকারী সে আবার আলেম হয় কেমনে? হ্যাঁ, সে ইলম অর্জন করেছে, কিন্তু মাওলার দরবারে সে দামি হতে পারে না। কেন দামি হতে পারে না? আল্লাহ বলেন, আমি ইলমের পাশাপাশি যাকে হিকমত দান করি, ওই বান্দাই আমার দরবারে দামি হিসাবে পরিগণিত হয়। ইলম আছে, হিকমত নাই, এই বান্দা মাওলার দরবারে দামি হতে পারে না। চিল্লায় এখন ঠিক কিনা? ইলমের পাশাপাশি ইলমের মর্মার্থ উপলব্ধির তৌফিক তাকে দেওয়া হয়েছে, বান্দা দামি। আর উলামায়ে কেরামরাই তো জাতির শ্রেষ্ঠ সন্তান। উলামারা মাওলাকে সবথেকে বেশি ভয় করে। বলেছেন কে? আল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামারা, আলেমরা সবথেকে বেশি ভয় করে কাকে? আল্লাহকে। এখন আমরা কথা বলার সময় একটা ভুল কথা বলে ফেলি, এমন কথা বলি যে কথায় আলেমদের শান ও মানে আঘাত আসে। এমন কথা বলা উচিত না। আল্লাহ আমাদেরকে এমন কথা থেকে রুজু করার তৌফিক দেন। জোরে কোন আমিন।